ফোনে তুমি কালকে ছাদটা নিয়ে আইলাম আর তুমি ও রূপা এ কি করতেছো? এ মা এ কি ছাদ দিয়ে কি করতেছো? আরে ছাদ দিয়ে ধোয়াচ্ছি, মেঝেটা পুরো কালো কালো স্পট পড়ে গেছে। কালো জায়গাটা দেখো, মাঝে মাঝে দেখো জায়গাগুলো দেখে বোঝা যাচ্ছে পুরো সাদা সাদা হয়ে গেছে। কালকে ছাপ আনছি আর তুমি আজকে এরকম ছাপ দিয়ে ধোয়াইতেছো? হ্যাঁ আরে কতটুকু ছাড় দিয়েছি দেখো তো বালতিতে এসে, এইটুকুনি ছাড় দিয়েছি। তুমি একটুখানি দিয়েছো, আমি তো রোজ মুছছানি। আর বলছি না এদিকে এসো না, কিন্তু চিত হয়ে পড়ে যাবা। দেখি না তোমার কতটা ছাপ দিছো। বললাম না এখানে পড়ে যাবা, দেখি তো আবার কি। হ্যাঁ দেখ খেলোই আগে তোমার দেখি। বাবা পড়ে গেলাম, দেখ আচ্ছা লাগলো মনে নেই বাবা। এ বুড়িটা মানে আমার জ্বালিয়ে খেলো একেবারে। এ তোমার কি আসতে বলছে এখানে? হ্যাঁ হ্যাঁ কে ও দেখতেছো ও পরিষ্কার করতেছে, তাও তুমি এখানে আইছো? কতগুলো ছাপ দিয়া করলো, কালকে ছাপ নিয়ে আইছি। আর তোমারে কে বলছে এই সাপ দিয়ে তোমারে পরিষ্কার করতে? এই তো তোমারে যে কবে থেকে বলছি ব্লিচিং পাউডার এনে দাও, ব্লিচিং পাউডার এনে দাও, জায়গাটা পুরো কালো কালো হয়ে গেছে। এই ওটা মাথায় লাগলে এখন কি হবে? ওটো দেখি কি অবস্থা। ওটা ধরে বসাও, ওটা বসাও। আবার হাসতেছো তুমি? তুই জায়গাটা কি হবে? দাঁত কেলাচ্ছে দেখ। হ্যাঁ ওরে বাবা এই এখন কি করে আমার নামে দোষ দিচ্ছ? তুমি এই সাপ দিয়ে তোমার কে করতে পরিষ্কার করতে বলছে? জল দিয়ে তো পরিষ্কার করলে হয়ে যায়। হ্যাঁ এই জল দিয়ে পরিষ্কার করলে এই যদি এখন কিছু হয়ে যায়, এখন মনে হয় যদি কিছু হয় বাড়ি কাজগুলো কে করবে? শালা দেখছিস তো তুই কিরকম হারামি বেটা ছেলে। তুমি হসপিটালে যাবা? হ্যাঁ হসপিটালে চলো। হ্যাঁ হসপিটালে চলো। বাইক কোথায় লাগছে তোমার? একটা নাটক করে না, বন্ধ কর। বুঝতে পারছিস তো যত তো সব নন্দ করছেন নাকি? হ্যাঁ আপনাকে কি করতে হবে? তোমার সাবান দেখো না, তোমার মা পড়ে যেত না এরকম ভাবে। তো তোমার মা দেখতে আসছে কেন? কতটা সার ফেলেছি না ফেলেছি? না দেখতে আসলে তো পড়তো না। বারবার তো বারণ করছি যেখানে এসো না, এখানে এসো না, এখানে এসো না, পড়ে যাবা কিন্তু। যেখানে তো বারণ করছি কিনা? এই বারণ করলে কি কে ফোনে তুমি কালকে ছাপটা নিয়ে আইলাম আর তুমি আজকেই মুছতেছো? খুচরো পাবের ফল, বুঝতে পারছিস তো? বৌমার পদলাগটা আসছে। মায়ের সাথে কিন্তু এটা ব্যবহার করবে না, কিন্তু বলে দিলাম। দেখ কি রকম মেয়ে ছেলে। হ্যাঁ ছোট লাগাটা কি হচ্ছে না? কি বলছিস? কি করে কথা বল? কি সাপ দিয়ে কেউ পরিষ্কার করে? আমি তো বাপের যাবো দেখিনি কোনোদিন এরকম। জল একবার ঘরের ইসে তো মেঝেও তো সাপ দিয়ে পরিষ্কার করে না। তোর বাবার জন্মে দেখিস না, এই জন্মে দেখ। কি সাপ দিলে তো এরকম পিছল হবেই। এ কোথায় লাগছে তোমার? মাথায় লাগছে? এই মাজা লাগছে, হাতে লাগছে। ভ্যান ডাক দাও। না জল দাও, জল দাও, না জল দাও। কি হবে? দেখ অবস্থা দেখ, নিজে দোয়াই দিতে পারছে না, আমার হাতে জল দিয়া দিল। নিজেই কইরা দিব। হে দেখ তোমার ছেলে মেয়ে কি শুরু করছে? কি শুরু করেছে একদম? দেখ কি রকম। হ্যাঁ দেখ না, দেখ কি রকম মেয়ে ছেলে। হ্যাঁ আমি খুব বাজে মেয়ে ছিলাম, তুমি কি মেয়ে ছিলে? তাহলে এই জল আমার একটু হাতে দোয়াই দেবে তা না, আর উল্টে জল আমার যাইলে দেয়। তো তোর ছেলে এসে আমার মেয়ে দিচ্ছে কেন? হ্যাঁ দেবে না? লোকে এসে তো আমাকেই বলবে যে বাড়ির বউটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে না। হ্যাঁ দেখো তো জায়গাগুলো কি নোংরা আছে। হাড়ি কালিগুলো যতবার বলেছি যে কালি হাড়ি এখানে বসাবে না, কালি হাড়ি বসাবে না। দেখো তো এই জায়গাটা কি করেছো, দেখো 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 কালি কালি গাছেরই ওই গাছের বাতের হাড়ি কালি এইরকম একদম না। পুরো কোনো সময় নেকা শান শেখাতে আসবে না আমার। আমি অত নেকা না। ওইটা বাতের হাড়ি কালা, এটা বাতের হাড়ি কালা। ভাতারি কালা না? দেখো তো। হ্যাঁ তাহলে তো এখানে বসে বসে কালো করে ফেলেছো। বাতের হাড়ি কালা হলে গোসলে উঠছে রে, তোর গাছের ওই যে কষ। তোমার সাথে আমার অত বকা। তোমার ওর সাথে মুখ লাগানো না তুমি। চলো, তোমার কোথায় লাগছে? মাথায় লাগছে? একদম লাগলে আমি হসপিটালে নিয়ে যাবো না? আমার সাথে মুখ লাগায় না তো। তা কি করবো? তুমি দেখছো তো পড়ে গেছে, তাও তুমি একে ধুচ্ছ। এই শত পারবি গায়ের মধ্যে কি অবস্থা। ওগুলোকে পারবি? এই এগুলো গায়ের মধ্যে যাচ্ছে না। মানুষের তো বিবেক বলে তো কিছু আছে। না ধোয়ালে তো এক্ষুনি এসে বলবা। দেখো একটা মানুষ পড়ে গেছে, হ্যাঁ তারে জল দেবা তা না। হ্যাঁ আর আরগুলো এখান থেকে সরাবো না। আবার তো হয় নাই আমি চিত হয়ে পড়বো, নাই তুমি চিত হয়ে পড়বা। এখানে যদি আমি জলটা না ধরি ওরা আমি আবার চিত হয়ে পড়বো। ও আগে ওর এইটাই দরকার। আগে আমার যে বড় জলটা আগে দিলে বড় বাইনা দাও। তোমার ছেলে আমার পিছনে না লেগে বরফটা তো ফ্রিজ থেকে এনে তোমার ঘষে দিতে পারে খানিকটা, সেটা দিচ্ছে না কেন? এই যা বরফ নিয়ে আয় তো শিগগিরি কইরা যা। যত দর্শন নন্দ ঘোষ না, নাচতে না পারলে উঠোন দেখা। দাঁড়াও আমি বরফ নিয়ে আসতেছি। বরফ দিলে দাঁড়াও। কি অবস্থা, পড়ে গেছে। কি একটু মারে দেখবে। ইস এ বরফ কি রাখোনি? হ্যাঁ তুমি কি চোখে কিছু এখন এ বরফ রাখোনি? ফ্রিজে বরফ রাখোনি? তুমি কি
তুমি কি বইয়ের মধ্যে পড়ো? ওই দেখ হ্যাঁ? জানিস তো তাহলে এবার যে একটা মানুষই তো বরফটা জমেনি সেই দোষটা হয়ে গেল কার? আমার। তো বাড়িতে থাকে কে? বাড়িতে এখন আর 4টা লোক থাকে, তারা হয়তো কেউ কোনো সময় বের করেছিল, আমি নিশ্চয় বরফ নিয়ে ঘষতে যাইনি। এই থাকলে তো যাতে বরফ দিতে হবে না, আমি কলে জল গিয়ে দিই। কলে জল দিলে হবে না, বরফ দিতে হবে। তোমার কোথায় লাগছে বলো তাড়াতাড়ি। দেখি দেখি বরফ আসে। এই দাও মাঠে একটু বরফ দিয়ে দাও, এই যা আছে তাই দাও, এখানে মানে একটু আসে। নিজের বরফ নিজে ঘষুক দাও। এটা ওর লাগবো না, ওর গসার দাঁড়াবি না কেন? হ্যাঁ এই ওর মা বরফ বের করে না, দাও। এক টোটাও নাই। ইস, মাঠে ঘরে নিয়ে যাই, তারপর পরে তুমি এটা করো। হাতে বড় ঘরে নিয়ে চলো। করে কি বরফ নেই না? এটা আমি আমার দ্বারা কি বরফ আমি বাইর করতে? তোকে কম দেখিস? ওইটুকু বরফে হয়, এটা পুরো ভরে রাখতে। তোকে দেখতে যাবি। হ্যাঁ কি অবস্থা তোমার, তোমার সাথে কথাই বলা যাবে না। একটা দেখ দেখ খালা দেখি পার বসবে না। ঘষবো না তো, শয়তানি শাশুদের কে ঘষতে হবে? আমারও তো খেয়ে দেয় কাজ নেই। বাপ সামনে একখানা মুখোশ পড়ে থাকে, পিছনে আর একখানা মুখোশ পড়ে থাকে। এই তোমার সামনে কি মুখোশ করলাম, পিছনে কি মুখোশ করলাম? তুমি পড়ে গেছো, তোমার ছেলে এসে আমারে ধরছে কেন? আমি যে পড়ে গেছো। চলো 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 তুমি চলো, তো এরকম তোমার চল এ বস, আর একটা কথা বল। চলো চলো। ওর লোকে পারবি না? হ্যাঁ ও পারবো না, দেখো আপনাকে পারবি না। দেখছো তো? আরে একটা কথা বল, মা ছেলে মিলে দেখ কি করেছি তোদের আজকে। দেখিস না।